ছিল আদম, নবী ছিল শীস আলাইহিস সালাম। আদমকে বলা হয় নবী জেরাই। কি বলা হয়? শব্দ আলেম ওলামা বাইরে একটু আওয়াজ দিয়ে না, সবাই তো আর বুঝবে না। নবী জেরাই কি শব্দ? জেরা মানে শস্য, ক্ষেত খামার। নূহ নবী শরঈ, আদম হলেন নবী জেরাই। আল্লাহ আদমকে দিয়ে শরীয়ত প্রবর্তন করেননি, উনাকে কালেমা শিখিয়েছেন শুধু, আর বলেছেন সন্তানদেরকে কালেমা শিখাও। আর শিখাবে কেমনে ধান, পাট, গম উৎপাদন করে, কেমনে ভাত রান্না খাওয়া লাগে, কেমনে মুরগি জবে করা লাগে, কেমনে দিন রাত ছিলা লাগে। বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে কিনা? অভ্যস্ত খাবার যদি না খান বাঁচবেন কেমনে, না বাঁচলে ইবাদত কেমনে হবে? এই জন্য আল্লাহ তাআলা খাবারের কৌশল, খাবার উৎপাদনের কৌশল, খাওয়ার নিয়ম, এগুলো সব আদম নবীকে শিখাইছে। আর কেমনে ইসলাম মেনে চলা লাগবে এটা নূহ নবীকে দিয়ে শুরু করছে। আর নবীদের মাঝে যার শরীয়ত সবার শেষ তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য উনার নাম এখানে আসছে, মাঝখানে কোন নবী আর বাদ নাই। সব নবীর দায়িত্ব যেটা, উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব সেটা বুঝতে হবে। সব নবী, সব আদম, নূহ, লূত, শুআয়ব, মূসা, ঈসা সহ যত নবী আছে সব নবীর দায়িত্ব সেটাই তোমাদেরকে দিয়েছি। বুঝতে হবে দায়িত্বটা ছোট মোটো কোন দায়িত্ব নয়, বিশাল দায়িত্ব আপনাদের ঘাড়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন? এদেশের অধিকাংশ মুসলমান এই মূল দায়িত্বের ব্যাপারে বেখবর, মানা তো দূরের কথা, এটা জানি না। তারা শুনেছে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। ও প্রিয় ভাই, হ্যাঁ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো লাগবেই, এগুলো তো লাগবেই। কিন্তু আল্লাহ তাআলা সূরা সূরা 13 নম্বর আয়াতে যেটা বলছেন আসলটাই বাদ পড়ে গেছে। ওই আসলটা বাদ করার কারণেই বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু বাংলাদেশের অফিস আদালতে ইসলাম নাই। নামাজ, রোজা, হজ, যাকাত আলহামদুলিল্লাহ এগুলো সমাজে এখনো আছে, টুপি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি এখনো আছে, তবে এই দেশে ইসলামটা নাই। 53 বছর বাংলাদেশের বয়স। বলুন তো 53 বছরে সংসদ ভবন একদিন কোরআন দিয়ে চলেছে? গণভবন চলেছে, বঙ্গভবন কোরআন দিয়ে চলেছে, মন্ত্রী পরিষদ চলেছে, সচিবালয় চলেছে, কোরআন দিয়ে অর্থনীতি চলেছে, সমাজনীতি চলেছে, শিক্ষানীতি চলেছে, রাজনীতি চলেছে, স্বরাষ্ট্রনীতি চলেছে, পররাষ্ট্রনীতি চলেছে। দেখেন অবস্থাটা, আসল জায়গাতে ইসলাম নাই। কারণ মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম মেনে বসে আছে, মনে করছে এটাই করলে জান্নাত। অথচ সব নবীর দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আসল তারই খবর নাই। সব নবী কালে দায়িত্ব দিন কায়েম করে। আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, তো জোরে বলেন, দিনের নাম কি? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে ইসলাম। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। এই দিন ইসলাম, এটা বাদ দিয়া যদি অন্য কিছুকেও তালাশ করে আল্লাহ বলে সেটা গ্রহণ করা হবে না। দিন ইসলাম দুই জিনিস, এক জিনিস, এক জিনিস। তো আল্লাহ আকিমুদ্দিন, এখন তিন জায়গায় ইসলাম লাগাইয়া দেন। দিন শব্দের জায়গায় ইসলামকে রিপ্লেস করেন, তাহলে এবারটা হবে আন আকিমুল ইসলাম। আমি নবী মুসা, ঈসা, নূহ, সালেহ, শুআয়ব, মুহাম্মদ সবাইকে দুনিয়া পাঠিয়েছি আমার জমিনে আমার ইসলাম কায়েমের জন্য।
যে ইসলাম কায়েমের জন্য আল্লাহ সব নবীকে দায়িত্ব দিয়ে বললেন তোমাদেরকে দিয়েছি, সেই ইসলাম কি বাংলাদেশে কায়েম আছে? আরে যারা চুপ করে আছেন তারা একটু বলিয়েন, ইসলাম কি কায়েম আছে? 92% মুসলমান আছে কিনা? তো 92% মুসলমান থাকে, ইসলাম কেন কায়েম নাই? এতে বোঝা যায় আসল কাজে আমরা হাঁটি দিয়েছি। ইসলাম কায়েম না থাকার কারণে ইসলাম মানা কঠিন। আল্লাহ তাআলা আবার কি বলছেন দেখুন, দিন কায়েম করো, তারপরে এবার বলছে ওয়ালা তাতাফাররাকু ফি, এবং ইসলাম কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করিও না। কত শক্ত কথা। শরীয়তের অনেক ব্যাপারে মানুষের মতবিরোধ আছে, এবং মতবিরোধ থাকার কারণে মাযহাব হয়েছে কয়টা? মাযহাব কয়টা? মতবিরোধের কারণে মাযহাব হয়ে গেল 4টি, এবং মতবিরোধকে আমরাও গ্রহণ করি। শরীয়ত বলে হতে পারে, হতে পারে, হতে পারে। ইমাম সাহেবের কাছে গিয়ে কেউ প্রশ্ন করলো, হুজুর আজকে মাগরিবের নামাজে দেখলাম আপনার মসজিদে 2-4 জন ভাই জোরে আমিন কইছে। হুজুর আমরা তো জোরে আমিন বলি না, সবাই মিলে আস্তে আস্তে আমিন কই। আজকে যে 3-4 জনে আমিন কইয়া লাইলো, হুজুর তাদের নামাজ তো বাদ হয়েছে, ঠিক না? হুজুর মুশকি আসে দিয়া বলবে, আরে না মিয়া, জোরে আমিনের হাদিস আমরা যে আজকে কই এটাও ইখতিলাফ গ্রহণযোগ্য। কেউ হাত পাতলো বুকের ওপর, কেউ মারলো নাবির নিচে। মক্কায় যারা যাবেন, মক্কা মদিনা গেলে এগুলো খুব দেখা যায়। আপনার পাশে একজন দাঁড়ায় আছে, হাত বুকের উপরে এমনি বাঁধছে, আরেকজন এমনি, আরেকজন দেখবেন আল্লাহু আকবার বাঁধে নাই। আচ্ছা, যদি কাবা শরীফের ইমামের কাছে যাইয়া কেউ প্রশ্ন করে, হুজুর কি শুরু হইল? আমরা তো বাংলাদেশের সবাই নাবির নিচে বাঁধি, কিন্তু আপনার মক্কায় দেখলাম কি এবারে তো বাঁধলই না। আর ওটা বুকের উপরে, হুজুর নামাজ ওদের ঠিক আছে না বাদ? হুজুর অবস্থি হাসি দিয়ে বলবেন, বাদু বাদু, বুকের উপরে হাদিস আছে, নাবির নিচেও আছে, নাবির উপরেও আছে, ইখতিলাফ গ্রহণযোগ্য। কিন্তু বন্ধু দিন কায়েম করো, এ বিষয়ে ইখতিলাফ করতে মানা করছে কে? একটা বিষয় কঠিন, ইখতিলাফ করা যাবে না। তুমি দিন কায়েম করতে পারত। এবার বলতেছে কাবুরাত আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও মুসলমানেরা, তোমরা যে দিন কায়েমের কথা বলবা, যারা মুশরিক তাদের কাছে দাওয়াতটা মোটেও পছন্দ হবে না। কে বলেছেন? আমি এখানে অনুবাদ বলতেছি মাত্র, সামান্য একটু ব্যাখ্যা করতেছি, আর বেশি না। কাবুরা আলাল মুশরিকিনা, মুশরিকদের কাছে এটা বড় অসহনীয়, কষ্টকর। মা তাদউহুম ইলাইহি, তাদেরকে তোমরা যে দিন কায়েমের দিকে ডাকছো, এটা তাদের কাছে ভালো লাগে না, অসহনীয়। কথাটা কার? হ্যাঁ এরা বলেন না কার? তাহলে বাংলাদেশে দিন কায়েমের কথা শুনলে যাদের কষ্ট লাগে, আল্লাহর বাসা তারা বসলে। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে এটা ভালো লাগছে না। একটা দিন কায়েমের কথা বলার কারণে ইমামের চাকরি চলে গেছে, এমন ঘটনা কি বাংলাদেশে আছে না? দিন কায়েমের কথা বলাতে হুজুরদের জেলে দিয়ে দিচ্ছে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহ ভাই দিন কায়েমের কথা বলাতে বক্তার সামনে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন, মসজিদে হুজুর দিন কায়েমের কথা বলছে, হুজুরের চাকরি চলে গেছে। আচ্ছা, হুজুরদের দিন কায়েমের ওয়াজ করছে, এটা বেনামাজি যারা, এরা তো হুনারই কথা না, এরা তো মসজিদে আসেই না। তাহলে ফেসটা লাগাইছে কি বেনামাজিরা না নামাজিরা? হ্যাঁ, নামাজিদের মাঝে মসজিদে কিছু লোক বসে আছে, দিন কায়েমের ওয়াজ করাতে, এরাই পরের দিন চা দোকানে বইয়া অথবা আসরের টাইমে শুরু করে দিচ্ছে। এই হুজুর তো বেশি সুবিধার হুজুর। এলাকায় যে নাস্তিক আছে, মুরতাদ আছে, জালেম আছে, ওদের কাছে গিয়ে এই নামাজিদের বিচার মারছে। হুজুর ভাই শুনছেন নি আজকে হুজুরে কি ওয়াজ করছে? এই হুজুর তো টাইমে রাজনীতি